আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, শাহেদ ঠেকাতে গিয়ে আরও ডুবছে আমেরিকা। লাখ লাখ ডলার খরচ করে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। এরপরেই জানিয়ে দিব, ট্রাম্পের কথা শুনছে না নেতানিয়াহু, মিলল চাঞ্চল্যকর তথ্য। সবাইকে চমকে দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। তারপরেই জানিয়ে দিব, ভয়ে ইসরায়েলিরা মানসিক রোগী হচ্ছে, ইসরায়েল আর ঠেকাতে পারছে না ইরানি মিসাইল। সর্বশেষ জানিয়ে দিব, ইরাকে মার্কিন দূতাবাসের হেলিপ্যাড লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। স্থল অভিযানের প্রস্তুতিতে ইরানের সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। লাখ লাখ ডলার খরচ করে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। বিপরীতে ইরান দেখাচ্ছে সস্তা শাহেদ ড্রোনের জাদু। ডলারের ক্ষতি কিছুতেই ঠেকাতে পারছে না ডোনাল্ড ট্রাম্প। হাজারে হাজারে শাহেদ ড্রোন ছুটে আসছে মৌমাছির মতো। ঠেকাতে গিয়ে মিলিয়ন ডলারের ইন্টারসেপ্টর জ্বলে যাচ্ছে। দিন শেষে ভারী হচ্ছে আমেরিকার ক্ষতির খাতা। আমেরিকাও এনেছে সস্তা ড্রোন, কিন্তু সময় গেলে যে সাধন হয় না, মার্কিন বাহিনী তা ভালোই বুঝতে পারছে। চলমান যুদ্ধ পরিস্থিতিতে আক্রমণ চালাতে ইরানের তরফ থেকে বেড়েছে শাহেদ ড্রোনের ব্যবহার, যার কারণে নিজেদের সামরিক নীতি পুনরায় বিবেচনা করছে আমেরিকা। কারণ শাহেদের ধ্বংসাত্মক আর আক্রমণাত্মক ভূমিকায় প্রশ্ন উঠেছে মার্কিন লজিস্টিক ব্যবস্থা, আক্রমণ নীতি এবং অস্ত্রের মজুদের স্থায়িত্ব নিয়ে। ইরানের ভাণ্ডারে থাকা শাহেদ ড্রোন নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কপালে। ড্রোনটিকে তিনি উল্লেখ করেছেন সস্তা, দ্রুত ও প্রাণঘাতী অস্ত্র হিসেবে। কারণ তেহরান বারবার গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে বড় আকারের ড্রোন হামলা চালিয়ে দেখিয়ে দিয়েছে, বিপুল সংখ্যক আক্রমণ চালানো হলে ভেঙে পড়তে পারে আমেরিকার মতো শক্তিশালী দেশের জোরদার প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত ইরানের সামরিক নীতিতে বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় আঘাত আনার জন্য ব্যবহার করার জন্য অধিকারে উৎপাদিত, সহজে ব্যবহারযোগ্য আক্রমণাত্মক শাহেদ ড্রোন। সাধারণ দীর্ঘ দূরত্বে যেতে পারে এই ধরনের ড্রোনগুলো। এগুলো মোকাবেলায় আমেরিকাকে বাড়াতে হচ্ছে যুদ্ধব্যয়। প্রতিনিয়ত আমেরিকাকে খরচ করতে হচ্ছে হাজার হাজার ডলারের ইন্টারসেপ্টর, তবুও মিলছে না শাহেদ ড্রোনের মতো দুঃস্বপ্ন থেকে নিস্তার। ব্যয়বহুল মিসাইল ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীলতায় দ্রুতই ফুরিয়ে আসছে আমেরিকার হাতে থাকা অস্ত্র ভাণ্ডারের মজুদ। সামরিক বিশ্লেষকদের মতে ৮০০ মিলিয়ন ডলার খরচ করে টমহা মিসাইল নয়, আমেরিকার পক্ষে সম্ভব ২৩,০০০ লুকাস ড্রোন তৈরি করা। ইরানের সঙ্গে যুদ্ধে জিততে ইতোমধ্যেই আমেরিকা ভাবছে বিপুল সংখ্যক কার্যকরী ড্রোন উৎপাদনের কথা। যুক্তরাষ্ট্রের কাছে আছে সুইস ব্লেড 600 ড্রোন, তবে সেটিও উৎপাদন করতে প্রতিটি ড্রোনের জন্য আমেরিকাকে গুনতে হচ্ছে ১,২০,০০০ মার্কিন ডলার। অথচ এর পাল্লা ও কার্যক্ষমতা ইরানের ড্রোনগুলো থেকে বেশ কম, যেখানে স্বল্প খরচে তৈরি ইরানের শাহেদ ড্রোনগুলো উড়তে পারে প্রায় ১২৪০ মাইল পর্যন্ত। পরিস্থিতি বলছে আমেরিকা যতই চেষ্টা করুক না কেন, টেক্কা দিতে পারবে না ইরানের শাহেদ ড্রোনকে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর বিশ্লেষকরা ধারণা করছিলেন এবারের যুদ্ধ হয়তো এখানেই শেষ হতে চলেছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি। এরপর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এরই মধ্যে দেশটির নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মুস্তফা খামেনি প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার কাজ যে কোনো মূল্যে চলমান থাকবে। এমন উত্তেজনার মধ্যে মার্কিন সংবাদ মাধ্যমের খবর, ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে ১ সপ্তাহর সময়সীমা বেঁধে দিয়েছে ওয়াশিংটন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, নিকট ভবিষ্যতে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটার সম্ভাবনা কম বলে মনে করছে ওয়াশিংটন। কারণ ইরানের সরকার পতনের জন্য সরাসরি বড় ধরনের স্থল অভিযান চালাতে হবে, নয়তো দেশ জুড়ে ব্যাপক গণবিক্ষোভে প্রয়োজন হবে, যার কোনোটি আপাতত লক্ষণ নেই। সূত্র বলছে, এ যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের হিসেব নিকাশে বড় ধরনের ফারাক দেখা দিয়েছে।
মার্কিন প্রশাসন মূলত এই সংঘাতের ফলে বিশ্ববাজার ও তেলের দামের উপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে ইসরায়েলের দাবি সামরিক অভিযানে তারা বড় সাফল্য পেয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে জানায়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সংঘাত শুরুর আগে এর সুদূরপ্রসারী ফলাফল নিয়ে কোনো গভীর পর্যালোচনা করেনি। সংঘাত শুরুর পরপরই সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। চলমান উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দফায় যুদ্ধবন্ধের ইঙ্গিত দিলেও হামলা অব্যাহত রয়েছে। গুঞ্জন রয়েছে, ট্রাম্প যুদ্ধ বন্ধ চাইলেও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল এখনই যুদ্ধবন্ধ চায় না। অর্থনৈতিক বিশ্লেষকদের বরাদ্দ দিয়ে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন এই লড়াইয়ের প্রভাবকে অনেকটা হালকাভাবে নিয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ তেল উৎপাদন হওয়া সত্ত্বেও মাত্র 2 সপ্তাহের ব্যবধানে প্রতি গ্যালন পেট্রোলের দাম অন্তত 60 সেন্ট বেড়ে গেছে। এতে ট্রাম্পের দেওয়া সমৃদ্ধি স্বর্ণযোগ্য গড়ার প্রতিশ্রুতি এখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির হুমকিতে পড়েছে। পলিটিকো আরও জানিয়েছে, মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটসের আশ্বাসে বিনিয়োগকারীরা শান্ত না হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুদ থেকে 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছাড়া নির্দেশ দিয়েছেন। এখন একটি বিষয় প্রশ্নাতীতভাবেই প্রমাণিত, ইসরায়েল আর ঠেকাতে পারছে না ইরানি মিসাইল। আলোর বেগে ইসরায়েলে আশ্রে পড়ছে মিসাইল। কারণ কমতির দিকে ইসরায়েল আমেরিকার ইন্টারসেপ্টর। এই অপেক্ষাতেই ছিল ইরান। শনিবার রাতের এসব দৃশ্য কখনোই ভুলতে পারবে না ইসরায়েল। মুহূর্তেই পুড়ে ছাই রাজধানী তেলাবিব সহ বেশ কয়েকটি অঞ্চলের ঘরবাড়ি ও সামরিক স্থাপনা। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকায় দাউ দাউ করে ছড়িয়ে পড়ে আগুন। রাডারগুলো ধ্বংস হয়ে যাওয়ায় ঠিকমতো পাওয়া যাচ্ছে না আর্লি ওয়ার্নিং, ফলে ভুল সতর্কতায় পুরো শহর জুড়ে ছড়িয়েছে নতুন আতঙ্ক। প্রতিবেদন বলছে, ইরানের হামলার আতঙ্কে ইসরায়েলে ক্রমাগত বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। কুদস দিবস পালনের পরপরই ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসাবে একের পর এক মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে। এতে মুহূর্তেই আলোর ঝলকানিতে ভরে ওঠে রাজধানী তেলাবিবের রাতের আকাশ, যেন উল্কাপিণ্ড ধেয়ে আসে শহরের দিকে। কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়। একই সঙ্গে অনবরত বাজতে থাকে সতর্কতা সাইরেন। স্থানীয় বাসিন্দাদের মতে কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি এবং সামরিক স্থাপনা। শুধু তেলাবিবই নয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফা সহ আরও কয়েকটি এলাকা। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, শুক্রবার রাতে ইরানি হামলার পর মধ্য ইসরায়েলের একটি রাস্তার পাশে বহু ধরনের আগুন ও ধোঁয়ার কুণ্ডলি দেখা যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে একটি গুদাম ঘরে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। তবে হতাহতের তথ্য প্রকাশ করেনি নেতানিয়াহু প্রশাসন। গত 18 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর এটি ছিল অন্যতম ভয়াবহ রাত। বহু ক্ষেপণাস্ত্র একসঙ্গে আঘাত হানায় ইসরায়েলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মধ্যপ্রাচ্যে মার্কিন নজরদারি রাডারের ক্ষতি হওয়ায় আগাম সতর্কতার ব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনেক সময়ই দেয়া যাচ্ছে না হামলার আগাম সতর্কবার্তা। এদিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও বাড়িয়েছে ইসরায়েলিদের উদ্বেগ। এর ফলে পুরোপুরি বদলে গেছে সাধারণ মানুষের জীবনযাত্রা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কখনো প্রযুক্তিগত ত্রুটির কারণে সাইরেন বাজলেও কোনো হামলা আসে না, আবার কখনো প্রকৃত হামলার সময় সতর্ক সংকেত কাজ করে না। এর ফলে মানুষের মনে মিশ্র আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হচ্ছে। এই পরিস্থিতি মানুষের মনে তৈরি করছে গভীর উদ্বেগ এবং মানসিক চাপ। বিশেষজ্ঞরা বলছেন, এই দীর্ঘমেয়াদী চাপ এবং বিনিদ্রা রাতের কারণে ইসরায়েলে বাড়ছে মানসিক রোগীর সংখ্যা। এই সংখ্যা দ্রুত বাড়ার সংখ্যাও করছেন তারা। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান যুদ্ধ কখন শেষ হবে তা নিজের ইচ্ছার উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একই সময়ে ইরানে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ, আর স্থল অভিযানের প্রস্তুতিতে ইরানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুমকি দিচ্ছে ইরানও। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এটি ইরানের রাজধানী তেহরানের দৃশ্য।
ফিলিস্তিনের সমর্থনে এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভ চলাকালেই শহরের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যখন তিনি তার ভেতর থেকে অনুভব করবেন তখনই কেবল যুদ্ধ শেষ হবে। ট্রাম্পের এমন মন্তব্যে খোদ যুক্তরাষ্ট্রেই শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যে ইরান যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হচ্ছে প্রায় ২৫০০ মার্কিন সেনা। চলমান সংঘাতে প্রথমবারের মতো এত বড় একটি সেনাদল মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে সম্ভাব্য স্থল অভিযান বা ইরানের কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার পরিস্থিতিতে তাদের ব্যবহার করা হতে পারে। এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে তেহরান। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কাতার ও বাহরাইন। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে ইরান। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বানও জানিয়েছে হামাস। দ্রুত যুদ্ধ শেষ করার কথা বললেও বাস্তবে মধ্যপ্রাচ্যে ধীরে ধীরে নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আর এতে ইরান ইসরায়েল সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার সংখ্যাই বাড়ছে। ইমতিয়াজ আহমেদ, RTV।